যদি তোমার বাইনারি বা অক্টাল না থেকে অন্য কোনো সংখ্যার ভিতরে রূপান্তর করতে বলে, এই নিয়মটা কিন্তু শিখাইছিলাম, এটা আরেকবার রিভিউ করে আমরা নেক্সট রুলসে যাব। যে তোমাকে এমন একটা সংখ্যা দিল 2410 দিয়ে সমান চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন 7, তোমাকে সাপোজ এমন একটা সংখ্যা দিল, আমরা এটা 24 না দিয়ে আমরা আরেকটা সংখ্যা দিই, না হলে এটা এক ধাপে হয়ে যাবে। আমরা এটা দিয়ে হচ্ছে 2510 দিয়ে তোমাকে বললো এমসিকিউতে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া স্থানে কত হবে। তাহলে দেখো এখানে কি জানতে চাওয়া হয়েছে তোমার কাছে মূলত জানতে চাওয়া হয়েছে যে 2510 রয়েছে বেস, তাহলে এটা একটা দশমিক সংখ্যা, যে এই 2510কে তুমি যদি 7 বেস বিশিষ্ট একটা সংখ্যায় রূপান্তর করো তাহলে সংখ্যাটি কত হবে। তাহলে আমি কি বলেছি, দশমিক থেকে তুমি যেই সংখ্যা পদ্ধতিতেই যেতে চাও না কেন, তোমার কাজ হচ্ছে তার বেসটা লক্ষ্য করে যে তার বেস কি আছে। দেখো এর বেস হচ্ছে 7, তাহলে 7 দিয়ে সেটাকে ভাগ দাও। তাহলে 25কে তুমি 7 দিয়ে ভাগ দাও, তাহলে আমরা জানি 3 সাথে 21, 21 হচ্ছে 25, তাহলে 0 3। তাহলে আমরা এখানে অ্যান্সার পেয়েছি কত, দেখো আমরা অ্যান্সার পেয়েছি 3 এবং 4, আর বেস কত 7। ঠিক আছে, এই ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে। একটা র্যান্ডম সংখ্যা দিয়ে দিবে, দিয়ে বলবে যে এখানে একটা বেস দিয়ে দিবে যে এখানে সংখ্যাটা কত হবে। এখন দেখো সবসময় যে তোমার দশমিকে দিবে এমন না, দশমিকের পরিবর্তে অন্য কোনো সংখ্যাও দিতে পারে, সেটা আমরা আজকের ক্লাসের পরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এইটা ক্লিয়ার থাকুক, ওকে।